আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে, এই কথা বলেছেন কে? আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, যিনি কারাবন্দী। আসলে কি আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো জীবন্ত হবে? আওয়ামী লীগের কার্যক্রম যেখানে নিষিদ্ধ, ভবিষ্যতে আওয়ামী লীগের বিচার হবে, অর্থাৎ বিচার হলে নির্ঘাত গণহত্যার দায়ে আওয়ামী লীগ একেবারেই চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে। তাহলে কি সেই অবস্থা থেকে আওয়ামী লীগ আবার উঠে আসতে পারবে? যেটা শাহজাহান খান বলছেন যে ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ আবারও জীবন্ত হবে। দর্শক, ছোট্ট একটা বিশ্লেষণ আছে। তার আগে যারা এখনও ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে সঙ্গেই থাকবেন। আসুন আমরা একটু আলোচনা করি যে কিভাবে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে। কয়েকদিন আগে আপনারা জানেন যে আন্দোলনে এনসিপি নেতৃত্বে জামাত, হেফাজত এবং অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনে সরকার অধ্যাদেশ দিয়ে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করেছে। এরপর বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ ধারা যুক্ত করা হবে, সেই ধারায় যাতে ট্রাইব্যুনাল বিচার করতে পারে আওয়ামী লীগ স্থায়ীভাবে আইনগতভাবে নিষিদ্ধ হবে কি হবে না, অর্থাৎ তার বিচার হবে। সেই বিচার কি হতে পারে এটা অনুমান করা যায় যে গণহত্যার দায় থেকে যেহেতু মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, সুতরাং এই বিপুল সংখ্যক নেতাদের অপকর্মের দায় নিয়ে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, যদি নিষিদ্ধ হয়ে যায়, আওয়ামী লীগ কি আবার জীবন্ত হতে পারবে? আপনাদের কাছে নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হয়েছিল, আওয়ামী লীগ নিজেই করেছিল নিজেদেরকে নিষিদ্ধ। শেখ মুজিবুর রহমান বাকশাল করার মধ্য দিয়ে শুধু আওয়ামী লীগ না, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, অর্থাৎ নতুন নাম দিয়ে একটি দল করে, একটি দল থাকবে আর সকল দল নিষিদ্ধ। আওয়ামী লীগ সহ জাসদ, সিপিবি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল। তারপর 15ই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং সেই পট পরিবর্তনের পর অনেক দিন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো কার্যক্রম ছিল না। তারপর জিয়াউর রহমান ঘরোয়া রাজনীতির সুযোগ দেন, অর্থাৎ জিয়াউর রহমান, প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আসার পর আস্তে আস্তে রাজনীতির অঙ্গন ধীরে ধীরে কাজ করতে শুরু করে বা রাজনৈতিক দলকে তার কার্যক্রম করার সুযোগ দেওয়া হয়। প্রথমে ঘরোয়া রাজনীতি, তারপর উন্মুক্ত রাজনীতি। সেই সুযোগে আওয়ামী লীগ বাকশাল নাম দিয়ে আবার আওয়ামী লীগ নাম দিয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু করে। সেই অবস্থায় ফিরে আসতে তার লম্বা সময় অতিক্রম করতে হয়েছে। লম্বা সময় পর 1996 সালে ক্ষমতায় আসে, অর্থাৎ 15ই আগস্ট আর 1996 সাল, এই লম্বা সময় আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারেনি। এবং আওয়ামী লীগ আবার যেই আওয়ামী লীগ নিজেরা নিজেদের কবর দিয়েছিল, সেই আওয়ামী লীগ প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আবার সামনে চলে আসে বা ফিনিক্স পাখির মতো জেগে ওঠে। তো সেই ফিনিক্স পাখির মতো জেগে ওঠার পেছনেও কিন্তু কৃতিত্ব আওয়ামী লীগের ছিল না, সেটা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল। এখন শাহজাহান খান বলছে যে আওয়ামী লীগ যখন কিছুদিন আগে তার কার্যক্রম নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগের যখন বিচার করা হবে, এই শাহজাহান খানের মতন মানুষদের যখন বিচার করা হবে, সেই সঙ্গে দলেরও বিচার করা হবে, বিচার করলে নিষিদ্ধ হবে। কিন্তু শাহজাহান খান বলছেন যে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে। কি বলেছেন? আজকে আদালতে একটি হত্যা মামলায় তাকে তোলা হয়েছিল, তখন তিনি বলেন যে ইউনূস ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, গত 8 মাসে তা প্রমাণ করে দিয়েছে। আজ পাকিস্তান রাজাকারদের সঙ্গে আতাত করে অবৈধ প্রেম করে ক্ষমতায় টিকে আছে, এই ক্ষমতা বেশি দিন টিকবে না। তার মানে ডক্টর ইউনূসের প্রতি তার ক্ষোভটা তিনি উগড়ে দিলেন। তারপর বলছেন যে গ্রেপ্তার দেখানোর পর হাজতখানায় নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না, আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবারও জীবন্ত হবে। নির্বাচন করবেন কিনা জানতে চাইলে ইনশাল্লাহ যখন সুযোগ পাবো করব। নির্বাচনের জন্য প্রস্তুত এমন প্রশ্নের বলেন, অবশ্যই প্রস্তুত, ইনশাল্লাহ নির্বাচন করব। যাই হোক,
তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনের দল, নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু ওই যে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো জেগে উঠবে, সেই বাস্তবতাটা কি এখন আছে? যে হারে গণহত্যা এবং 15 বছরের দুঃশাসন, অপশাসন, প্রতিটা রাজনৈতিক দল তাদের চোখে একটা ঘৃণিত দল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ এতগুলো দলকে পাশ কাটিয়ে আবার উঠে আসতে পারবে, অনেকে মনে করেন সেটা সুদূর পরাহত। তারপরে হয়তো শাহজাহান খানের মতন মানুষরা আশায় বুক বেঁধে থাকবে যে ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ আবার জীবন্ত হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।